যে ক্লাসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে প্লেট টেকটনিক থিওরি। তো আমরা আগের ক্লাসে কন্টিনেন্টাল ডিপ থিওরি সম্পর্কে পড়েছি এবং এখানেতে আমরা আগে আরেকটা ক্লাস করেছি, সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ আর্থের ইন্টেরিয়রে বিভিন্ন যে বৈশিষ্ট্য এবং কী কী রয়েছে সেগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়েছি। ওকে, তো আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্লেট। ওকে, প্লেট সম্পর্কে। তো এই যে প্লেট টেকটনিক থিওরি, এই থিওরিটা এসেছিলো 1960-এর ওই দশকে। তো এই সময়তে যে বলা হয়েছিল যে কন্টিনেন্টাল ডিপ্ট, তারপর সি ফোর স্প্রেডিং, এই সমস্ত কনসেপ্ট আসার পরে একটা কনসেপ্ট আসে যেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। তো প্লেট বলতে কি বোঝায়? প্লেট হচ্ছে একটা লিথোস্ফিয়ারিক স্ল্যাব। ওকে, লিথোস্ফিয়ারিক স্ল্যাব, লিথোস্ফিয়ার সম্পর্কে আমরা অলরেডি জানি যে লিথোস্ফিয়ার কী এবং অ্যাস্থেনোস্ফিয়ার কী। তো এই যে প্লেট টেকটনিক থিওরি মেনলি হচ্ছে মুভমেন্ট অফ দ্য আর্থ, যে লিথোস্ফিয়ারটা একটা রিজিড, বা যেটা আমরা বলতে পারি যে একটা স্ল্যাব। ওকে, তো সেই যে রিজিড রয়েছে সেটা হচ্ছে সেমি ফ্লুইড যে অ্যাস্থেনোস্ফিয়ার, হ্যাঁ, যে প্লাস্টিক অ্যাস্থেনোস্ফিয়ার, তার আহ, আহ, উপরেতে এটা কিন্তু অবস্থান করে রয়েছে লিথোস্ফিয়ারটা। ওকে, তো এইটা যে থিওরিটা, সেই থিওরিটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। তো এই যে প্লেট টেকটনিক থিওরি, এগুলো এই প্লেট টেকটনিক থিওরি, দেখো আমাদের যে বিভিন্ন আর্থকোয়েক হয়ে থাকে, তো এর একটা মূল কারণ কিন্তু এই যে প্লেট মুভমেন্ট বা ডাইভার্জেন্ট বা কনভার্জেন্ট মুভমেন্ট অফ প্লেট, এই প্লেটের জন্যই কিন্তু এটা হয়ে থাকে। বিভিন্ন যে ফোল্ড মাউন্টেন তৈরি হয় বা ভলকানিজম যে হয়ে থাকে, এগুলো কিন্তু প্লেট টেকটনিকের সাহায্যে ব্যাখ্যা করা যায়, বা প্লেট হচ্ছে এর জন্য রেসপন্সিবল। ওকে, এটা হচ্ছে মেন বিভিন্ন বিষয় যেগুলো প্লেট টেকটনিক থিওরি কিন্তু এক্সপ্লেন করতে পারে খুব ভালোভাবেই। ওকে, দেখো প্লেট টেকটনিক থিওরি যখন আমরা পড়বো বা আলোচনা করব, তার প্রথমে আমরা যেটা জানি সেটা হচ্ছে কন্টিনেন্টাল ডিপ থিওরি। তো এই যে কন্টিনেন্টাল ডিপ থিওরি, তোমরা জানো যে আমি যদি বলি যে 1920 বা 1923, হ্যাঁ 1923, মানে 1912-তে এসেছিলো, তারপর পরবর্তীকালে এটা ইংলিশে ট্রান্সলেট হয় 1923। এই সময় থেকে জানতে পারি যে কন্টিনেন্টাল ডিপ থিওরি রয়েছে, যেটা আমরা অলরেডি পড়েছি। তো তারপরে হচ্ছে কি সি4 স্প্রেডিং, এটা 1960-তে, হ্যাঁ 60-তে এই থিওরিটা আসে, সি ফোর স্প্রেডিং থিওরিটা আসে। তার পরবর্তীকালে প্লেট টেকটনিক থিওরি আসে, যেটা হচ্ছে 1960-এর দশকেতেই আসে। 1965 সালে উইলসন উইলসন প্রথম প্লেট কথাটা বা প্লেট এই যে টার্মটা, সেই টার্মটা প্রথম দিয়ে থাকেন। ওকে, তো এই যে প্লেট টেকটনিক থিওরি বলতে গেলে আমরা প্রথমে যেটা জানি কন্টিনেন্টাল ডিপ থিওরি, এই সম্পর্কে আমাদের ডিটেলস ধারণা আছে। দেখো সি4 স্প্রেডিং কি, এই সি4 স্প্রেডিংয়ের কথা যখন আসছে তখন হচ্ছে যে এই যে লিথোস্ফিয়ারের মধ্যে দেখো ওসিয়ানিক ক্রাস্ট, আর এদিকে হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। তাহলে একদিকে হচ্ছে ওসিয়ানিক ক্রাস্ট, একদিকে হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, আমরা ইন্টার অফ দ্য আর্থে পড়েছি। তো এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওসিয়ানিক ক্রাস্ট, এর মাঝখানে যদি কখনো লিথোস্ফিয়ার কী করে সাবডাক্ট করে, কোথায়? অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে ম্যান্টেল, তোমরা জানো ম্যান্টেল। তো এই যে লিথোস্ফিয়ারিক যে স্ল্যাব, সেটা যখন অ্যাস্থনোস্ফিয়ারের ওপর সাবডাক্ট করে বা নিচের দিকে যায়, তখন এই যে মাঝের যে অংশটা, মাঝের যে আহ, অঞ্চলটা, এখানেতে কি হয়, এখানে বিভিন্ন নতুন রক বা শিলা তৈরি হয়। ওকে, রক তৈরি হয় এখানেতে। তার ফলে কি হয়, তার ফলে এই যে সি ফোরটা একটা খুব মাইনর একটা রেটেতে কি করে স্প্রেড করতে থাকে। তো এই একটা কনসেপ্ট কিন্তু আসে 1960-এর দশকে। তার পরবর্তীকালে এটাকে এক্সপ্লেন করতে গিয়ে, আরও বেটার এক্সপ্লেন করতে গিয়ে যখন আসে, তখন সে প্লেট টেকটনিক থিওরি উপস্থাপন হয় বা উপস্থাপিত হয়ে থাকে। ওকে, তো প্লেট কি? তাহলে প্লেট হচ্ছে একটা লিথোস্ফিয়ারিক স্ল্যাব, অর্থাৎ লিথোস্ফিয়ারের একটা স্ল্যাবকে বলা হচ্ছে প্লেট। ক্লিয়ার? তো এই যে প্লেটগুলো আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্লেট ওয়ান, প্লেট টু, অর্থাৎ দুটো লিথোস্ফিয়ারের স্ল্যাব। দুটো কখনো কখনো কাছাকাছি সরে আসে, কখনো কখনো দূরে সরে যায়। ওকে, দূরে সরে যায়, যখন দূরে সরে যায় তখন সেটাকে আমরা বলছি ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। যখন কাছাকাছি সরে আসে তখন সেটাকে আমরা বলছি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর যখন পাশাপাশি আসে তখন সেটাকে আমরা বলছি ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ওকে, এগুলো আমি পরে আরও ডিটেলসে তোমাদেরকে বলছি। দেখো এই যে লিথোস্ফিয়ার এবং অ্যাস্থনোস্ফিয়ার যে কনসেপ্টটা, তো তার লিথোস্ফিয়ারিক স্ল্যাব যখন অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে প্রবেশ করে, তখন কি হয়, তখন বিভিন্ন ভলকানিক অ্যাক্টিভিটি, আর্থকোয়েক, এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। ওকে, কোথাও ট্রান্সফর্ম ফল্ট তৈরি হয়ে থাকে, এইসব বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে থাকে। তো এইটাই হচ্ছে জাস্ট একটা বলতে পারি আমরা টাইমের সাপেক্ষে যে প্লেট টেকটনিক থিওরি কোন সময় আসে, বা জিওমরফোলজিতে প্রথমে কন্টিনেন্টাল ডিপ থিওরি, তারপর সি4 স্প্রেডিং, তারপর প্লেট টেকটনিক থিওরি আসে। ওকে, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? তোমরা মেসেজ করতে পারো, হ্যাঁ, আমি দেখতে পাবো এখানে। তোমরা চ্যাটে লিখতে পারো যে তোমরা বুঝতে অসুবিধা আছে কিনা এখানে। ওকে, তাহলে এখানে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো
দেখো এরপরে দেখো, দ্য কনসেপ্ট অফ প্লেট টেকটনিক ওয়াজ ফর্মড ইন 1960। আমি বললাম যে 60-এর দশকে বা 1960-এর সময়তে প্লেট টেকটনিক থিওরি আসে। ওকে, তো এই যে প্লেট টেকটনিক থিওরি একটা হচ্ছে তোমার সাইন্টিফিক একটা থিওরি, যেটা এক্সপ্লেন করছে কীভাবে যে বিভিন্ন যে মেজর ল্যান্ডফর্মগুলো আছে সেগুলো কীভাবে তৈরি হয়েছে এবং কিসের ফলে তৈরি হয়েছে। ওকে, সেইগুলোকে এক্সপ্লেন করে কোন থিওরি? প্লেট টেকটনিক থিওরি। এবং কি এই যে থিওরিটা, এই থিওরিতে বলা হয়েছে যে আমি আগেই বলেছিলাম দেখো যে লিথোস্ফিয়ার যে প্লেটটা, সেই প্লেটটা কী করে নিচের দিকে প্রবেশ করে কখনো কখনো কোথায়? অ্যাস্থনোস্ফিয়ারে। সেটা কী হয় সেটা দেখো এখানে বলছে, দেখো লেয়ার অ্যাবাউট 100 কিমি প্লাস্টিক যে লেয়ারটা আছে অ্যাস্থনোস্ফিয়ারে সেখানে প্রবেশ করে। হ্যাঁ, এটা কখনো কখনো ভেঙে যায় কিন্তু সেভারাল প্লেটসে ভেঙে যায়। কখনো কখনো কাছাকাছি যখন সরে আসে তখন বিভিন্ন ঘটনা ঘটে থাকে, বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে এখানেতে, হ্যাঁ, টেকটনিক ইভেন্ট। এবং এই যে টেকটনিক যে প্লেটগুলো আছে, লিথোস্ফিয়ারিক প্লেটগুলো, এটা কি? এটা হচ্ছে একটা ম্যাসিভ ইরেগুলারলি শেপড স্ল্যাব অর সলিড রক। যেটা লিথোস্ফিয়ারের একটা পার্ট, জেনারেলি কম্পোজড অফ বোথ কন্টিনেন্টাল এবং ওশিয়ানিক লিথোস্ফিয়ার। অর্থাৎ তোমরা জানো যে লিথোস্ফিয়ার বলতে এখানে বিভিন্ন রক বা লেয়ারটাকে বোঝানো হচ্ছে, কন্টিনেন্ট এবং ওশিয়ানিক ক্রাস্ট, যেটা এক্সপ্লেন করেছিল আমাদের ইন্টি অফ দ্য আর্থে। প্লেট মুভ অ্যাবাভ দ্য অ্যাস্থনোস্ফিয়ার, তাহলে অ্যাস্থনোস্ফিয়ারের ওপরে কী হয়? মুভ করতে থাকে। ওকে, মুভ করতে থাকে। দেখো অ্যাস্থনোস্ফিয়ারটা হচ্ছে নিচের দিকের যে অংশটা, সেটা হচ্ছে অনেকটা প্লাস্টিক, তার উপরে লিথোস্ফিয়ার, তার মানে কি সেটা একটা কঠিন অংশ। তো তার উপরে যখন মুভ করছে বা মুভ করতে পারে, তার মানে একটা প্লেট অন্য একটা প্লেটের কাছাকাছি সরে আসতে পারে বা দূরেও সরে যেতে পারে, আবার পাশাপাশিও যেতে পারে, তাই না? তো এই ঘটনাটা কিন্তু ঘটে থাকে। আর প্লেটগুলো কী হচ্ছে? প্লেটগুলো তার মানে যখন কাছাকাছি সরে আসছে তখন তাকে আমরা বলছি কনভার্জ, যখন দূরে সরে যাচ্ছে তখন আমরা বলছি ডাইভার্জ, আর যখন পাশাপাশি যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি ট্রান্সফর্ম। ওকে, ও একটা থেকে আরেকটা প্লেটের ভিত্তিতে এটা ঘটে থাকে আর কি। এবার মেজর যে টেকটনিক প্লেটগুলো আছে সেগুলো আমি পরের স্লাইডে আসছি। তাও দেখো এখানে তোমরা বুঝতে পারবে যে এই যে প্লেটগুলো আছে তার মধ্যে দেখো সাউথ আমেরিকান প্লেট, হ্যাঁ, নাজকা প্লেট, নর্থ আমেরিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট, হ্যাঁ, আরাবিয়ান প্লেট, এবং বিভিন্ন কিন্তু প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, তারপর ইউরেশিয়ান প্লেট। এই যে ইউরেশিয়ান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এই দুটো প্লেট কিন্তু কাছাকাছি যখন সরে আসে তারপরে এখানে হিমালয় মাউন্টেন সৃষ্টি হয়েছে, তোমরা জানো। তো এরকম অনেক কিন্তু প্লেট রয়েছে ওয়ার্ল্ড ওয়াইডে। হ্যাঁ, তাহলে কতগুলো মেজর প্লেট রয়েছে, কতগুলো মাইনর প্লেট রয়েছে। ওকে, তখন মেজর প্লেটসগুলোর মধ্যে টোটাল 7টা প্লেট আছে, আর মাইনর আছে প্রায় 20টা। হ্যাঁ, মাইনর প্লেট 20টা। তো এই যে মেজর প্লেট এবং মাইনর প্লেট, এই মেজর প্লেট এবং মাইনর প্লেটগুলোকে মনে রাখতে হবে কী কী আছে। দেখো প্যাসিফিক ওশিয়ানের যে প্লেটটা, সেই প্লেটটাকে বলা হচ্ছে প্যাসিফিক প্লেট। ওকে, প্যাসিফিক প্লেট, এই যে প্যাসিফিক প্লেট এখানে। ওকে, তারপর দেখো নর্থ আমেরিকান প্লেট, তার মানে নর্থ আমেরিকাতে অবস্থা হবে নর্থ আমেরিকান প্লেট। তারপরে দেখো এখানে নর্থ আমেরিকা, এদিকে হচ্ছে নর্থ আমেরিকান প্লেট। তারপরে দেখো ইউরেশিয়ান প্লেট, একটু আগেই বললাম ইউরেশিয়ান প্লেট, এখানে ইউরেশিয়ান প্লেট, হ্যাঁ, ইউরোপ, রাশিয়া এবং এশিয়া। তারপরে দেখো আফ্রিকান প্লেট মানে যেখানে আফ্রিকা রয়েছে এখানে আফ্রিকান প্লেট। তারপরে দেখো এখানেতে আন্টার্কটিক প্লেট একদম নিচের দিকে। ওকে, আন্টার্কটিক প্লেট। তারপর দেখো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এটা কি অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান ওশেন, হ্যাঁ, ওশেনিয়া, এগুলোকে নিয়ে হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এই যে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এখানটা অস্ট্রেলিয়াও কিন্তু এর মধ্যেই পড়ে। ওকে, তারপর সাউথ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকা এবং আটলান্টিক ওশিয়ান, তাহলে সাউথ আমেরিকা এবং আটলান্টিক ওশিয়ান নিয়ে হচ্ছে সাউথ আমেরিকান প্লেট। তাহলে টোটাল কটা প্লেট আছে দেখো? একটা হচ্ছে প্যাসিফিক প্লেট। ওকে, তারপর দেখো নর্থ আমেরিকান প্লেট। ওকে, তারপর দেখো ইউরেশিয়ান প্লেট, এই যে ইউরেশিয়ান প্লেট, ক্লিয়ার। আফ্রিকান প্লেট, হ্যাঁ, এগুলো লিখতে হবে না, এগুলো তোমরা অলরেডি তোমরা স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবে। তারপর দেখো এটা হচ্ছে আন্টার্কটিক প্লেট এখানে। তারপর দেখো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এই যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ান ওশিয়ান, এগুলো সব নিয়ে হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। তারপর দেখো সাউথ আমেরিকান প্লেট। ওকে, সাউথ আমেরিকান প্লেট, এটা হচ্ছে মেজর কটা প্লেট? মেজর হচ্ছে 7টা প্লেট। ওকে, আর মাইনর প্লেট অনেকগুলো আছে, তার মধ্যে আরাবিয়ান প্লেট, হ্যাঁ, নাজকা প্লেট খুব ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন যে প্লেট রয়েছে, যেমন হচ্ছে কোকোস প্লেট, এগুলো হচ্ছে সব মাইনর প্লেট। কতগুলো মাইনর প্লেট রয়েছে? 20টা মতো ধরে নেওয়া হচ্ছে, 20টা মতো মাইনর প্লেট রয়েছে, আর 7টা হচ্ছে মেজর প্লেট রয়েছে। ওকে, এখানে বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এখানে দেখো, আমি যদি একবার জাস্ট বলে দিই, দেখো প্লেট টেকটনিক, প্লেট হচ্ছে লিথোস্ফিয়ারিক স্ল্যাব, এবং এখানে হচ্ছে কন্টিনেন্টাল ডিপ থিওরি প্রথমে আসে, তারপর সি4 স্প্রেডিং, তারপর হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। সি4 স্প্রেডিং বলতে কি বোঝাচ্ছে?
C4 স্প্রেডিং হচ্ছে যে এই যে লিথোস্ফিয়ার আছে, লিথোস্ফিয়ারটা কী করছে, অ্যাস্তনোস্ফিয়ারের উপর প্রবেশ করছে, তার ফলে এখানে কী হয়, এখানে ভলকানিজম বা অ্যাক্টিভিটি ঘটে থাকে, তারপরে নতুন এখানে শিলা তৈরি হয় বা রক তৈরি হয়। হ্যাঁ, এর জন্য কী হচ্ছে, C4টা খুব মাইনরভাবে স্প্রেড করে যাচ্ছে, এই কনসেপ্টটা আসে। পরবর্তীকালে এটাকে এক্সপ্লেন করার জন্য প্লেট টেকটনিক থিওরি উঠে আসে। প্লেট বলতে কি, প্লেট বলতে আমরা জানি যে ইন্টার অফ দ্য আর্থ যে লিথোস্ফিয়ার, তার যে স্ল্যাব, সেই স্ল্যাবগুলোকে এক একটা প্লেট বলা হচ্ছে। তো এই যে প্লেট আছে, এগুলো প্লেট হচ্ছে অনেকগুলো প্লেট আছে, তার মধ্যে মেজর প্লেট 7টা, মাইনর প্লেট হচ্ছে 20টা। মেজর প্লেটের নামগুলো মনে রাখতে হবে, আর মাইনর প্লেটের কয়েকটা নাম মনে রাখতে হবে, তার লোকেশন মনে রাখলে ভালো। ওকে, তারপর দেখো এরপর যেটা আসছি সেটা হচ্ছে প্লেট মার্জিন। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছ। প্লেট মার্জিন, দেখো প্লেট মার্জিন আর হচ্ছে প্লেট বাউন্ডারি, এটা খুব সহজ করে বোঝার একটা বিষয়। সেটা হচ্ছে প্লেট মার্জিন আর প্লেট বাউন্ডারি। দ্য এজ অফ দ্য প্লেট ইজ কল্ড প্লেট মার্জিন। অর্থাৎ যে এজটা, একটা প্লেটে যে এজ, সেটাকে বলা হচ্ছে প্লেট মার্জিন। ওকে, ধরে নাও প্লেট এ, এটা হচ্ছে প্লেট বি। ওকে, এটা হচ্ছে প্লেট এ, এটা হচ্ছে প্লেট বি। ওকে, তাহলে প্লেট এ এবং বি, তাহলে প্লেটের একটা যে এজগুলো, তাহলে এজ অফ দ্য প্লেট সেটাকে কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে প্লেট মার্জিন। ওকে, প্লেট মার্জিন। আর দ্য এরিয়া বিটুইন টু প্লেটস, এই যে এরিয়াটা, এই এরিয়া বিটুইন টু প্লেটস, এটাকে বলা হচ্ছে কি বাউন্ডারি। কি বলা হয়, বাউন্ডারি। ওকে, বাউন্ডারি। তাহলে দেখো প্লেট মার্জিন আর প্লেট বাউন্ডারি দুটো কনসেপ্ট রয়েছে। তাহলে প্লেট মার্জিন কোনটা, প্লেট মার্জিন হচ্ছে যে এজ অফ দ্য প্লেট, সেই এজ অফ দ্য প্লেট হচ্ছে প্লেট মার্জিন। আর বাউন্ডারি কি, দ্য এরিয়া বিটুইন টু প্লেটস, এরিয়া বিটুইন টু প্লেট, সেটা হচ্ছে আমরা বলছি প্লেট বাউন্ডারি। ওকে, দুটো প্লেটের এবার প্লেটগুলো কী কী হতে পারে, দেখো প্লেটের বিভিন্ন টাইপ রয়েছে। তার মধ্যে আমরা বলতে পারি যে একটা হচ্ছে ওশিয়ানিক প্লেট, আর একটা কি কন্টিনেন্টাল প্লেট, তাই না? কন্টিনেন্টাল প্লেট, কারণ কি, কারণ আমরা আগেই বলেছি যে এই প্লেট হচ্ছে একটা লিথোস্ফিয়ারিক স্ল্যাব, অর্থাৎ লিথোস্ফিয়ারের অংশ। লিথোস্ফিয়ার যদি আমরা ধরি, তাহলে ওশিয়ানিক এবং কন্টিনেন্ট, অর্থাৎ সাগরীয় এবং হচ্ছে মহাদেশীয়, দুই ধরনের পাত আছে। ওকে, তাহলে এই যে প্লেট মার্জিন, এই প্লেট মার্জিনটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। তিনটে ভাগ কি, একটা হচ্ছে কনভার্জেন্ট মার্জিন, ডাইভার্জেন্ট মার্জিন, আর একটা হচ্ছে ট্রান্সফর্ম মার্জিন। ওকে, দেখো এখানে বিভিন্ন বইতে তোমরা বাউন্ডারি হিসাবে পাবে, মার্জিন হিসাবে পাবে না, বাট বাউন্ডারি এবং মার্জিনের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, ডিফারেন্স রয়েছে, যেটা বেশিরভাগ বইতে দেওয়া নেই, ডাইরেক্ট প্লেট বাউন্ডারি দেওয়া আছে, এই জন্য তোমাদের কনফিউশন হতে পারে। বাট আমি তোমাদের বলছি প্লেট মার্জিন এবং প্লেট বাউন্ডারি দুটো কনসেপ্টের মধ্যে সামান্য পার্থক্য অবশ্যই রয়েছে। সেই কারণে তোমরা যখন অ্যান্সার করবে বা লিখবে, তোমরা প্লেট মার্জিন এবং প্লেট বাউন্ডারি আলাদা করে লিখবে, এটা অনেক বেটার হবে। ওকে, দেখো এখানে প্লেট মার্জিন আমরা বলতে পারি কনভার্জেন্ট মার্জিন কোনটা, দেখো দুটো প্লেট, আমি আগেই বললাম দুটো প্লেট কী হতে পারে, কাছাকাছি সরে আসতে পারে। যদি কাছাকাছি সরে আসে, সেই প্রসেসটাকে বলা হয়ে থাকে কনভার্জেন্ট মুভমেন্ট। এই যে কনভার্জেন্ট হচ্ছে, যখন কনভার্জেন্ট হচ্ছে, তা এই যে দুটো এজ কনভার্জেন্ট বাউন্ডারিতে অবস্থিত দুটো এজ, সেইগুলো হচ্ছে প্লেট কনভার্জেন্ট মার্জিন, অর্থাৎ হোয়ার টু প্লেটস আর কাছাকাছি সরে আসছে। ওকে, আর ডাইভার্জেন্ট মার্জিন কি, যেখানে দুটো প্লেট কী করছে, একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। ওকে, এরকম হতে পারে তো, যে একটা প্লেট অন্য একটা প্লেট থেকে দূরে সরে যাচ্ছে, যেমন ধরো এই যে নিচেরটা, এখানে এই প্লেটটা এই প্লেটটা থেকে দূরে সরে যাচ্ছে। তো এটা কি, তার মানে এই বাউন্ডারি, এই যে অংশটা, এটা হচ্ছে এখানে ডাইভার্জেন্ট হচ্ছে। আর এখানে দেখো এটা এখান থেকে এদিকে আসছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কনভার্জেন্ট হচ্ছে, এখানে ডাইভার্জেন্ট হচ্ছে। তাহলে এই যে ডাইভার্জেন্ট হচ্ছে দুটো প্লেটে, তখন সেই যে মার্জিনটা, সেই মার্জিনটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্ট মার্জিন। ওকে, আর এটা হচ্ছে ট্রান্সফর্ম মার্জিন কি, যখন দুটো প্লেট পাশাপাশি, দেখো দুটো প্লেট কী হতে পারে, পাশাপাশি যেতে পারে, পাশাপাশি এরকম মুভ করতে পারে। যখন পাশাপাশি যাচ্ছে, তখন এই যে মার্জিনটা, এই মার্জিনটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম মার্জিন। ওকে, তাহলে দেখো একটা হচ্ছে কনভার্জেন্ট, একটা হচ্ছে ডাইভার্জেন্ট, একটা হচ্ছে ট্রান্সফর্ম। ক্লিয়ার? ভালো করে বুঝে নেবে, কারণ বইয়েতে অনেক কঠিনভাবে দেওয়া থাকতে পারে, তোমাদের কঠিন লাগতে পারে, হ্যাঁ, বা অনেক বেশি দেওয়া থাকতে পারে, বাট সহজ জিনিসটা বা কনসেপ্টটাকে তোমাদেরকে সহজ করে বুঝে নিতে হবে। ওকে, তাহলে দুটো প্লেট যখন সরে আসছে, তখন কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট আর ট্রান্সফর্ম। আমি বারবার বলছি যাতে তোমাদের মনে থাকে। ওকে, এই তিনটে ভাগ, তাহলে এই যে তিনটে ভাগ বা তিনটে বিষয় হচ্ছে তিনটে টাইপের মার্জিন, প্লেট মার্জিন। ওকে, তো প্লেট মার্জিন সম্পর্কে বোঝা গেছে সবার? ওকে, এবার দেখো প্লেট বাউন্ডারি। এবার যদি প্লেট বাউন্ডারি আছে, এই প্লেট বাউন্ডারিরও তিনটে ভাগে ভাগ করা যায়। ওকে, তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, একটা হচ্ছে নিউট্রাল প্লেট বাউন্ডারি। দেখো প্রত্যেকটা বিষয়ে ভালো করে দেখে নাও। কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। কনস্ট্রাকটিভ মানে কি, মানে গঠনগত কাজ হয়ে থাকে।
ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, আর নিউট্রাল মানে গঠনও হবে না, ধ্বংসাত্মক কিছু হবে না, এরকম বিষয়কে মেনলি বলা হয়ে থাকে নিউট্রাল। ওকে, দেখো কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বলতে যেখানেতে অর্থাৎ যে প্লেট বাউন্ডারিতে কিছু তৈরি হচ্ছে নতুন। দেখো এখানে কি বলছে, ক্যান ফর্ম উইদিন দ্য কন্টিনেন্টস বাট উইল ইভেনচুয়ালি ওপেন আপ অ্যান্ড বিকাম ওশিয়ান বেসিন। অর্থাৎ যখন দেখো কোনো একটা জায়গাতে কনস্ট্রাকটিভ, আর এখন দেখো ডিস্ট্রাকটিভ। তো কনস্ট্রাকটিভ মানে কি, কনস্ট্রাকটিভ হচ্ছে ধরো যেখানে আমি বলছি ডাইভারজেন্স হচ্ছে, তখন ডাইভারজেন্স হলো, ধরো দুটো প্লেট, একটা প্লেট আর একটা প্লেট, দুটো প্লেট আছে, তাহলে দুটো প্লেট যখন থাকছে তখন যখন কাছাকাছি সরে আসছে, তখন এই যে মাঝের অংশটা যখন কাছাকাছি সরে আসবে তখন সেটা হচ্ছে কনভার্জেন্স আগে বলি কনভার্জেন্স। যখন সরে আসছে তখন এখানে কি হবে, এখানে ফোল্ড মাউন্টেন তৈরি করবে। কি করবে? ফোল্ড মাউন্টেন তৈরি করবে। কিন্তু এখানকার যে এলাকাটা বা এই যে রিজিয়ানটা বা এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা কী হলো, আর সেরকমভাবে থাকলো না, এটা ভাঁজ পড়ে গেল। তখন এই যে প্লেট বাউন্ডারিটা এই প্লেট বাউন্ডারিটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ। কি বলা হয়? ডিস্ট্রাকটিভ। অর্থাৎ যখন ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, তখন সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে কনভার্জেন্স। আর যেখানে কনস্ট্রাকটিভ সেখানে হচ্ছে ডাইভারজেন্স। কেন ডাইভারজেন্স আমি বলছি, দেখো ডাইভারজেন্স কেন, দুটো প্লেট যখন একটা প্লেট থেকে অন্য একটা প্লেট, ধরো এটা থেকে হচ্ছে ডাইভারজেন্স হচ্ছে, এই প্লেটটা সরে আছে, এই প্লেটটা সরে আছে, তাহলে নিচের দিকে কি আছে আমাদের, নিচের দিকে আমরা জানি এখানে তো হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার, তাহলে অ্যাস্থনোস্ফিয়ার এখানে কি আছে, ম্যাগমা আছে। তো এটা কি করবে, ওপরের দিকে মুভ করতে থাকবে এবং এখানে এসে কোনো একটা ভলকানিজম তৈরি করলো, নতুন কিছু একটা ল্যান্ডফর্ম তৈরি করলো, তখন সেটাকে আমরা বলছি কি, সেটাকে বলছি কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। ওকে, কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। তাহলে প্লেট বাউন্ডারি কনস্ট্রাকটিভ কখন, যখন ডাইভারজেন্স হচ্ছে তখন সেটা কনস্ট্রাকটিভ। যেখানে কনভার্জেন্স হচ্ছে সেখানে কি হচ্ছে, সেখানে যে ভূমিটা রয়েছে সেখানে ভাঁজ পড়ে যাচ্ছে, ভাঁজ পড়ে গিয়ে ফোল্ড মাউন্টেন তৈরি করছে, তাই না, ফোল্ড মাউন্টেন হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। আর নিউট্রাল প্লেট বাউন্ডারি কি, যখন ট্রান্সফর্ম মানে যখন ট্রান্সফর্ম মার্জিন অর্থাৎ দুটো প্লেট যখন পাশাপাশি সরে যাচ্ছে তখন সেখানে কী হচ্ছে, সেখানে জাস্ট ফাটল তৈরি হয়, বাট সেভাবে কোনো মারাত্মক পরিমাণে ডিস্ট্রাকটিভ বা মারাত্মক পরিমাণে কনস্ট্রাকটিভ সেরকম কিছু হয় না, এই জন্য এটাকে নিউট্রাল প্লেট বাউন্ডারি হিসেবে বলা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো প্লেট মার্জিন তিনটে, কনভার্জেন্স, ডাইভারজেন্ট আর হচ্ছে ট্রান্সফর্ম। আর প্লেট বাউন্ডারি হচ্ছে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, যেখানে ডাইভারজেন্স সেখানে হচ্ছে কনস্ট্রাকটিভ, আর যেখানে ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি সেটা হচ্ছে কনভার্জেন্স হয়, আর নিউট্রাল হচ্ছে যেখানে ট্রান্সফর্ম হয়। এটা মনে রাখার জন্য মাথায় রাখবে যে যেটা সি সেটা ডি, আর যেটা ডি সেটা সি। অর্থাৎ যেখানে কনভার্জেন্স সেটা ডিস্ট্রাকটিভ, যেখানে ডাইভারজেন্স সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ। ক্লিয়ার? এখানে পর্যন্ত ক্লিয়ার? এরপর দেখো এই যে প্লেট যে বিভিন্ন মার্জিন আছে, বাউন্ডারি আছে বা বিভিন্ন মেজর প্লেট আছে, এই যে বিভিন্ন প্লেটগুলো মুভমেন্ট হচ্ছে, ডাইভারজেন্স হোক বা কনভার্জেন্স হোক, যে কোনো যে মুভমেন্ট হচ্ছে, তো তার জন্য কিছু ফোর্স অবশ্যই রেসপন্সিবল, সেইগুলোকে আমাদের জানতে হবে যে কী কী প্লেট মুভমেন্ট হওয়ার জন্য কী কী ফোর্স এখানে ইম্পর্টেন্ট। ওকে, কী কী ইম্পর্টেন্ট, তার মধ্যে তিনটে আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার ম্যান্টল কনভেকশন কি সেটা আমি তোমাদের অবশ্যই বলবো কনভেকশন কি। 2 নম্বরে দেখা হচ্ছে স্ল্যাব পুল। ওকে, 3 নম্বরে কি, 3 নম্বর হচ্ছে রিজ পুশ। আর একটা তো এমনি জাস্ট সবগুলোকেই এফেক্ট ফেলে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। ওকে, গ্র্যাভিটি, এটাকে অনেক সময় গ্র্যাভিটি স্লাইডিংও বলা হয় থাকে। ক্লিয়ার? গ্র্যাভিটি। তো এই যে প্রথমে দেখো ম্যান্টাল কনভেকশন খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা কারণ, বিকজ যখন হিট জেনারেট হচ্ছে কোথায়, আমাদের আর্থের ইন্টিরিয়ারে যখন হিট জেনারেট হয় তখন এই যে ওপরের পোর্শন, তাহলে কী হচ্ছে, ওপরের পোর্শন হচ্ছে লিথোস্ফিয়ার, তারপরে কি আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাস্থনোস্ফিয়ার বা যেটাকে আমরা বলছি ম্যান্টেল। হ্যাঁ, তাহলে এই যে ম্যান্টেলেতে একটা কনভেকশনাল কারেন্ট চলে। কারেন্ট কেন হয়, দেখো যে হিটটা যেটা জেনারেট হচ্ছে কোথায়, আর্থের নিচে থেকে যে কোর থেকে যে হিটটা জেনারেট হচ্ছে সেখানে কনভেকশনাল কারেন্ট হয়ে থাকে। কনভেকশনাল কারেন্টের থিওরি আছে, পরে তোমাদের আরও ডিটেলস হয়তো বোঝাবো আমি। তো এখানে থেকে হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার থেকে, অর্থাৎ লিথোস্ফিয়ারের জাস্ট নিচে রয়েছে, এখানে কনভেকশনাল কারেন্ট চলছে। তাহলে এই যে কনভেকশনাল কারেন্ট থাকার জন্য একটা সার্কুলার মোশন হচ্ছে। ওকে, একটা সার্কুলার মোশন হয়। তো এই যে সার্কুলার মোশন হচ্ছে তার ফলে কি হয়, ধরো এখানে যদি
আমি ধরে নিলাম যে অ্যাস্তনোস্ফিয়ার বা ম্যান্টেল, তাহলে এখানে কনভেকশনাল কারেন্ট চলে। ওকে, এখানে কনভেকশনাল কারেন্ট চলে, তার মানে এখানে তো যা আমাদের 100 কিমির নিচে যে সমস্ত প্লেটগুলো আছে সেগুলো তো জাস্ট ম্যাগমা তৈরি করছেই। ওকে, তাছাড়াও এখানে যে কনভেকশনাল কারেন্ট আছে তার কিন্তু একটা ফোর্স থাকে, তার ফলে কি হতে পারে, একটা যে যে প্লেট আছে সেই প্লেটের কিন্তু মুভমেন্ট ঘটাতে পারে, তাই না? প্লেটের মুভমেন্ট ঘটাতে পারে। ওকে, একটা প্লেট থেকে অন্য একটা প্লেটকে দূরে সরিয়ে দিতে পারে।